কোথাও শুনেছেন একই রাতের মধ্যে ঠাকুরকে তৈরি করা হয়, একই রাতে চক্ষুদান করে পুজো হয়ে আবার পরের দিন বিসর্জন দিয়ে দেওয়া হয়? এই হলো আগমেশ্বরী মা। আর একটা বিশেষ আকর্ষণ হচ্ছে এই মায়ের দুই কানের পাশ দিয়ে দুটো কেন বাচ্চা ছেলেকে দেখা যায়, এটা হলো বিশেষ আকর্ষণ। আর এই মায়ের সাথে আবার মোষখাগি মায়ের একসাথে হলে কেন আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো, অবশ্যই যেটুকু আমি জানি তোমাদেরকে জানাবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আগের দিন তো কালী পুজোর রাতটার ব্লগ দিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে বিশেষ বিশেষ ঠাকুরগুলো আমি দেখেছি সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো, আর ঠাকুরগুলো কতটা জাগ্রত সেটাও তোমাদেরকে জানাবো। তো এখন তো সন্ধেবেলা, আমি আর আমার বোন রেডি হয়ে গেছি। ওদিকে আমাদের ছেলে মেয়েগুলোও রেডি হয়ে বাইরে আছে, আর মাও আছে। তো চলো আস্তে আস্তে বেরোই। আর দেখো আজকে আমরা এরকম সেজেছি, একটু শাড়ি টাড়ি পরেছি। মানে শাড়ি তো পরাই হয় না, এই বছরে দু একবার, তো এবার না একটু বেশিই হয়ে গেল। প্রথমে দুর্গাপুজোতেও দুদিন পরেছি, আর আজকে কালী পুজোয় পরলাম। তো চলো বেরিয়ে পড়া যাক। আমরা বাচ্চা কাচ্চা মিলিয়ে মোট 6 জন বেরিয়েছি। আমি, মা, বোন আর আমাদের 3টে বাচ্চা। প্রথমে ভাবলাম হেঁটে হেঁটেই দেখবো, কিন্তু ওই যে বাচ্চা থাকলে যা হয়, গোগল একটু হাঁটতে চায় না। ওই একটুখানি হেঁটেই বলছে কোলে নাও। এবার সত্যি কথা বলতে শাড়ি পরে কোলে নেওয়াটা খুবই অসম্ভব, তাই জন্য একটা টোটো নিয়ে নিলাম। তো টোটো করে বেশ খানিকটা আগে নামিয়ে দিয়েছে, কারণ রাস্তায় প্রচন্ড ভিড়। আসলে এই জায়গাটায় প্রচন্ড ভিড় থাকে, আর তারপরে মেলাও বসে। আর আগমেশ্বরী মন্দির তো খুব বিখ্যাত, মানে তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকে জানোও না। আগমেশ্বরী মায়ের অনেক বিশেষত্ব আছে, আর এই রাত্রিবেলাটা প্রচুর ভিড় হয়। আগে জানো শান্তিপুরে যখন আমরা বিয়ের আগের কথা বলছি, তখন না কেউ রাত্রিবেলা ঠাকুর দেখতে বেরোতাম না। ওই বাড়িতে বাবা বলতো রাত্রিবেলা ঠাকুর নাকি মেয়েরা কেউ দেখতে যায় না, ভোর ভোর হলে আমরা তখন ঠাকুর দেখতে বেরোতাম। তবে এখন তো সবই উল্টে গেছে, এখন সারা রাতি ঠাকুর দেখা যায়। আর দেখো কতটা ভিড়, প্রচন্ড ভিড় টপকে চলে এসেছি মায়ের মন্দিরে। দেখেছো কত উঁচু মায়ের মন্দির, বিরাট উঁচু। আর মা কিন্তু অনেকটা বড় হয়। আর এই মায়ের একটা বিশেষত্ব আছে, এই আগমেশ্বরী মাকে এক রাতের মধ্যে তৈরি করে চক্ষুদান করে পুজো হয়ে আবার পরের দিন বিসর্জন হয়ে যায়। এই মায়ের আগে আগে করলে হয় না, এটা রাত্রেই নাকি করতে হয়। আর এই মায়ের আর একটাও বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এই মাকেই তুমি দেখতে পাবে দুই কানের পাশ দিয়ে দুটো বাচ্চা ছেলে। জানি না কেন, তবে অনেকেই বলে যে এই বাচ্চা ছেলে দুটোকে নাকি একবার মা গ্রাস করে ফেলেছিল, আর সেই গ্রাস করার পরে ছেলে দুটোকে নাকি কান থেকে বেরোতে দেখা যায়। তবে পুরোপুরি সঠিক কিনা জানি না, সবার মুখে ছোটবেলা থেকে যা শুনেছি সেটাই বললাম। আমরা এখন এসছি বাজে ওই 8টা মতো। এখন মাকে পুরো সাজানো হচ্ছে, দেখতেই পাচ্ছ চুল এখনো লাগানো হয়নি, আর চক্ষুদান তো এখনো হয়নি। আর এদিকে না হরির লুট করছে বাতাসা, তাই সেগুলোই আমরা করানোর চেষ্টা করছি। তো কয়েকটা পেয়েও গেছি। আর এদিকে মাকে এখনো সাজানো গোছানো অনেক বাকি আছে, তো আস্তে আস্তে হয়তো হবে। আর পুজো হতে হতে প্রায় 1টা-1.5টা, তো ততক্ষণে মা রেডি হয়ে যাবে। আর এত ভিড় হয়েছে, প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ। এই ভিড়টা না আস্তে আস্তে অনেকটা বাড়বে, বাড়তে বাড়তে যখন মায়ের চক্ষুদান কমপ্লিট হবে তখন একটু হালকা হবে। আর এইখানটা সবাই মোমবাতি আর ধূপকাঠি দিচ্ছে। তো আমার মা ওদিকে ঠাকুরকে পুজো দিতে গেছে। অনেক বছর ধরেই মা নাকি আগমেশ্বরী তলায় এসে প্রত্যেক বছরই পুজো দিয়ে যায়। আর একটা ব্যাপারও আছে জানো, আমার এই শান্তিপুর ব্লগে তো আমার পিসিকে তোমরা দেখতেই পাচ্ছ। উনি হচ্ছেন আমাদের ছোট পিসি। তো ছোট পিসির 2 মেয়ে ছিল। 2 মেয়ে ছিল বলার কারণ হচ্ছে পিসির 2 মেয়ের মধ্যে এক মেয়ে এখন আপাতত নেই, ও অনেকদিন আগে চলে গেছে। ছোট মেয়ে আমাদের বোন মাম্পি যখন খুব অসুস্থ হয়েছিল আর মাসের পর মাস বিছানায় থাকতো, সেই টাইমে না আমরা সবাই বোনকে সুস্থ করার জন্য অনেক ঠাকুরের কাছে প্রার্থনা করা হয়েছিল। সেই টাইমেই না আমার বোন হঠাৎ করে বলেছিল যে যদি মাম্পি সুস্থ হয়ে যায় তাহলে আগমেশ্বরী তলায় পুজো দেবে। তো বলতে নেই সুস্থও হয়ে গেছিল জানো, সেইবার সুস্থও হয়ে গেছিল। আর সেইবারই বোন এসে আগমেশ্বরী তলায় পুজোও দিয়েছিল। তারপর থেকেই আগমেশ্বরী তলায় পুজো দেওয়া হয়। কিন্তু সেই বোন যেন তারপরে বছর 2 পরে মারাও গেছিল। এটা হয়তো ঠাকুরের ভবিতব্য, কিছু তো আমাদের হাতে করার নেই। ও যেন আমাদের বাড়ির সবার ছোট ছিল, হঠাৎ কোন কারণে যে অসুস্থ হলো আর কোন কারণে চলে গেল আমরা কেউই জানি না। তো যাকগে,
এখন চলে এসেছি আমরা বারচাঁদুনি বাড়ি। এটা হলো বারচাঁদুনি মন্দির, আর ঠিক পাশ দিয়ে রয়েছে ঘরচাঁদুনি। একই বাড়িতে এরকম দুটো মা পুজো হয়, আর একটা বাইরেরটা হচ্ছে বারচাঁদুনি আর ঘরেরটা ঘরচাঁদুনি। আর এই দেখো বারচাঁদুনি মায়ের ভোগও চলে এসছে। তো ভোগ হঠাৎ করে ভোগ দর্শনও হয়ে গেল, এটাও তো ভাগ্যে থাকা দরকার বলো। চলো এবার তোমাদেরকে নিয়ে যাই ঘরচাঁদুনি মাকে দেখাতে। এই দেখো এইটা হচ্ছে বারচাঁদুনি মা, আর এই পাশ দিয়ে দেখো চলে যাচ্ছি, আর ওই যে দেখা যাচ্ছে একটা হলুদ রঙের গেট, ওটা হলো ঘরচাঁদুনি। নিজেও মাকে দর্শন করি আর তোমাদেরকেও দর্শন করাই। কত বছর পরে আমি যে কালী ঠাকুর দর্শন করছি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই বিয়ের আগে বললাম না, সেই ভোরবেলা বাবা মার সাথে বেরোতাম ঠাকুর দেখতে, তো তারপরে তো আর দেখাই হয়নি। আর বিয়ের পরে দু একবার যাও এসেছি, তাও আমি সেরকম ভাবে ঠাকুর দেখা হয়নি। ওই পাড়াতেই বসেই কেটে যেত, তো সবাই মিলে গল্প করতে করতে ওই যা হয়। তবে এবার আমি ভেবেই নিয়েছিলাম শান্তিপুর গেলে যে কটা বড় বড় পুজো হয় সেগুলো সবগুলোই দর্শন করব। তবে সব দর্শন হয়নি জানো, কয়েকটা কিন্তু বাদ পড়েই গেছে। এছাড়াও তো আনাচে কানাচে প্রচুর ঠাকুর, না হলে কি আর সারা রাত ধরে ঠাকুর চাই বলো। এই দেখো ভেতরে চলে এসেছি, আর ভেতরে প্রচুর ভিড়। আর দেখেছো বাড়িটা সেই অনেক পুরনো বাড়ি। তো চলো আগে মাকে দর্শন করে নিই। এই দেখো একই রকম মা, একটু বাইরেরটা আলাদা আর ভেতরটা একটু আলাদা। আর পুরো মাকে সাজসজ্জা দেখেছো, সোনা আর রূপোর গয়না। শান্তিপুরের কালী ঠাকুর মায়েদের প্রচুর গয়না থাকে জানো, বেশিরভাগটাই রূপোর, তবে কিছু কিছু সোনারও থাকে। তবে বিসর্জনের দিন তোমরা দেখতে পাবে প্রচুর গয়না পরে বেরোয়। আর এই দেখো বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই, চারদিক দিয়ে কিরকম নিচে ওপরে সব খিড়কি করা। এগুলো না সব অনেক পুরনো আমলের বাড়ি, সব পরিবর্গার ছাদ জানো। ওই দেখো সেই আগেকার দিনে যেমন মাঝখানে উঠোন আর চারদিক দিয়ে সবাই দেখতে পায়, ঠিক সেই রকম ঝুল বারান্দা, আর ভেতরে সব ঘর রয়েছে, আর মাঝখানে আছে মায়ের মন্দির। কি দারুণ না, আগেকার দিনের বাড়িগুলো বেশ ভালো লাগে। এখন তো এগুলো দেখাই যায় না। তবে জানো শান্তিপুরা নবদ্বীপে গেলে তোমরা এখনো দেখতে পাবে এরকম বড় বড় বাড়ি। তবে কলকাতাতেও কিছু কিছু বড় বাড়ি আছে, আর ভেতরে দেখেছো মানুষ কিন্তু বসবাসও করে, এখনো কাপড় জামা মেলা রয়েছে। তো চলো ভিড় ঠেলে বেরোই এবার, কারণ এত ভিড়। আর একটাই যেহেতু দরজা না, মানুষ এক দরজা দিয়েই আসছে আবার এক দরজা দিয়েই ভেতরে ঢুকছে, ওই জন্যই না বেশি ভিড় হয়ে গেছে। চলো আবার আস্তে আস্তে আর এক মায়ের দর্শন করিয়ে নিয়ে আসি তোমাদের। বেশ খানিকটা হেঁটে চলে এসেছি পাতালকালী মায়ের দর্শন করতে। এই মাও কিন্তু বেশ ঐতিহ্যপূর্ণ আর অনেক পুরনো। আগে যেন এরকম ছিল না, এখন তো সব দেখছি ওই পাকা করে দিয়েছে, সিঁড়ি আছে, পাকা দেয়াল আছে। আগে যেন মাটির সিঁড়ি, তারপরে মাটির নিচে ঘর ছিল, আর এমন ভাবে চারদিকে সাজাতো কঙ্কাল মঙ্কাল দিয়ে, দেখতে না বিভৎস লাগতো, আর এত ভয় করতো। আর ছোটবেলায় যখন আসতাম দেখেই না আমরা ভয় পেতাম, ওই মায়ের পেছনে লুকিয়ে পড়তাম। তবে দেখতে আসবো এটা কিন্তু খুব শখ জাগতো। তবে এখন না সেরকম কিছুই দেখতে পাচ্ছি না, এখন তো ভয়ও লাগছে না। মায়ের মুখটা একই আছে, কিন্তু সাজানোটা অতটা ভয়ঙ্কর হয়নি। আসলে মাঝে নাকি অনেকবার খুব বিকট সাজিয়েছিল, আর প্রচুর মানুষেরা নাকি প্রচুর ভয় পেয়ে গেছিল। তারপর থেকে একটু সাজানোটা পাল্টে ফেলেছে। তবে এখনো বেশ লাগলো, এই যে সিঁড়ি বেয়ে নিচে নেমে তারপরে ঠাকুর দেখে আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। বাপরে বাপ, তার উপর আবার অন্ধকার, আর কি ভিড়টাই না হয়েছে। আগে সবাই ভোরবেলা আসতাম, তখন বেশ আলো হয়ে যেত, কিন্তু এখন তো তা না, এখন তো রাত্রিবেলা আসছি আরো অন্ধকার। আর এখন তো তাও লাইট আছে, আগে না সেই ঢিমিটি আলো জ্বলতো, একদম সিঁড়িতে লাল নীল সবুজ আলো জ্বলতো, আর একটু আলো ছিল না সাদা, আরো ভয় করতো। বেশ খানিকক্ষণ তো আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখলাম, তবে আর পারছি না জানো। আরো কয়েকটা ঠাকুর দেখবো বলে একটা টোটো ভাড়া করেই নিলাম, কারণ এমনিতেই বাচ্চা আছে সাথে, ও তো হাঁটতেই চাইছে না, ওই জন্য আর আমাদেরও আর পা পারমিট করছে না, তাই একটা টোটো ভাড়া করে নিয়েছি। বলেছি আর দু একটা ঠাকুর যা দেখবো টোটো করেই দেখবো, আবার টোটো করে বাড়ি চলে যাব। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখতেই পেলে প্রচুর ঠাকুর হয়েছে, প্রচুর। সেই ঠাকুরগুলোর সামনে আর দাঁড়ানো হচ্ছে না। এবার যাব আমরা মহিষকাকি দেখতে। তবে
মহিষ কাকি দেখতে আসার আগে বেশ মোড়ের মাথায় টোটোটাকে দাঁড় করিয়ে দিয়েছে। বেশ খানিকটা কিন্তু আমাদেরকে হেঁটে যেতে হবে। আর দেখেছো ছাগলও রাখা রয়েছে, এখনো মনে হয় এখানে বলি হয়, তবে এটা না আমি জানি না। আগে তো আমি শুনেছিলাম মহিষ কাকি মায়ের নাম হয়েছে আগে মহিষ নাকি বলি দিয়ে পুজো করা হতো, সেটাই যখন বন্ধ হয়ে গেছিল তখনই এই ঠাকুরের নাম হয়েছিল মহিষ কাকিমা। তবে এগুলো সবই শোনা কথা, আসল কি কারণ তা কিন্তু জানি না, শুধু এগুলো শুনেছি ছোটবেলা থেকে যা সেগুলোই তোমাদের সামনে বললাম। এই দেখো মন্দিরের সামনে কিন্তু চলেও এসেছি, আর এদিকে সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছে। তো চলো আস্তে আস্তে ভেতরে যাই, বেশ তো কাঁসর ঘন্টার আওয়াজ পাচ্ছি। আর এই মন্দিরটাও কিন্তু বিরাট বড়, আর এই মন্দিরে যে আমি কবে এসেছি আমি ভুলেই গেছি, মানে হয়তো অনেক ছোটবেলায় আসতাম, এখন তো আর মনেও পড়লো না। এই এসেছি এখন মনে হচ্ছে যে কত বছর বাদে হয়তো এই ঠাকুর দেখতে এসেছি। আর এই মহিষ কাকি মায়ের 10 ফুট মতো কিন্তু উচ্চতা, কিন্তু যেদিন বিসর্জন যাবে সেদিন এই মহিষ কাকি মাকে নিয়ে সবাই দৌড়ে দৌড়ে যাবে, পুরো পজিশন রোডটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। আর দেখো কত ফুল মিষ্টি, তারপরে ঠাকুরের পাশে কত আলতা সিঁদুর শাড়ি প্রচুর দেয়া রয়েছে, পুরো ভর্তি। আর জানো মহিষকাগি আর আগমেশ্বরী দুটো মন্দির দুই প্রান্তে, কারণ মহিষকাগি আর আগমেশ্বরী মা দুজন নাকি সতীন, এই দুই সতীন যদি একসাথে হয়ে যায় তখনই নাকি ভেঙে চুরমার হয়ে যায়। একবার যেন বিসর্জনের দিন দুই মা নাকি একসাথে হয়ে গেছিল, আর সেটা নাকি আমাদের পাড়াতেই, আর সেখানেই দুই মাই সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে গেছিল। তারপর থেকে মহিষকাগি মা যায় বিকেল বেলা আর রাত্রিবেলা যায় আগমেশ্বরী মা, এটা পুরো কথিত আছে। মহিষকাগি মাকে দৌড়ে দৌড়ে নিয়ে যাওয়া হয়, আর আগমেশ্বরী মা যখন আসে তখন চারদিকে অন্ধকার করে দেওয়া হয়, এটাই ওদের সংকেত। তো মহিষ কাকি মাও দেখা হয়ে গেছে, এবার চলে এসেছি সিদ্ধেশ্বরীর মায়ের কাছে। আর এই সিদ্ধেশ্বরী মন্দিরে আসতেই দেখা গেল এখানে হচ্ছে ধুনো পোড়ানো, তো আমি না কোনোদিনই দেখিনি, এর আগে আমি ফোনেই দেখেছিলাম, হঠাৎ আজকে দেখতে পেয়ে গেলাম। ওই একজন দুজন এরকম শাড়ি পরে বসে থাকে, আর মালসাগুলো দুই হাতে আর মাথায় দিয়ে রাখা হয়, আর সেখানেই ধুনো পোড়ানো হয়। আর এখানে এসেছিলাম মন্দিরে কিন্তু আজকে একটা কারণ ছোটবেলায় যখন গোগল হয়নি তার আগে না আমাদের যেহেতু দুই বোনের দুটো মেয়ে ছিল, তো আমার খুব ইচ্ছে ছিল বোনের যেহেতু বাচ্চা হচ্ছে তার যেন একটা ছেলেই হয়, তো ওই ছেলে যাতে হয় সেই জন্যই আমি সিদ্ধেশ্বরী মায়ের কাছে মানত করতে এসেছিলাম। আর সত্যি সত্যি মানতটা কিন্তু ফলেও গেছিল, আমার বোনের কিন্তু ছেলেও হয়েছে। আজকে ছেলের বয়স 5 বছর, আর জানোই তো অনেক কিছুই হয়েছে, তবে সুস্থ থাকুক ভালো থাকুক আর ভগবান যেন ওকে সুস্থ রাখে। আর মানতটাও পূরণ করা হয়নি বলে আজকে আমি ভাবলাম কালী পুজোর দিন আমি মায়ের কাছেই মানতটা পূর্ণ করে দিয়ে যাই, তাই জন্যই আরো ঢোকা, পুরো মায়ের কাছে আমার মানত পূর্ণ হলো। আর যেন গোগলকে সারা জীবন ভালো রাখে, অনেক অসুস্থতার মাঝেও যেন ও সুস্থভাবে থাকতে পারে। তো চলো চলে এসেছি বাড়িতে, আরো কয়েকটা ঠাকুর দেখার ইচ্ছা ছিল, কিন্তু টোটো করে না আর ঢুকতে দিচ্ছে না, আর হেঁটেও আর যেতে পারবো না কারণ গোগল তো হাঁটতে পারবে না, তাই জন্য আর গেলাম না। সাধনা কালী বামা কালী ওগুলো কিছুই দেখা হলো না। তো চলে এসেছি আমাদেরই মণ্ডপে, আর আসার পরে দেখো শুরু হয়ে গেছে আমাদের মণ্ডপে গান বাজনা, আর সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। তো এখানে কিছুক্ষণ বসে থাকি, তারপরে আবার একটু বাড়ি যাব। তো আজকে তো আমরা সারা রাতি জাগবো, আর আমার কালী পুজোর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।